আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? তো আজকে আমি আবারও চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে, গ্রামীণ ব্লগ নিয়ে। গ্রামীণ প্রকৃতি এবং গ্রামীণ দৃশ্য আপনাদের মাঝে দেখাবো, তুলে ধরবো। আপনারা জানেন আমি প্রতিনিয়ত গ্রামীণ ভিডিও দিয়েই থাকি মূলত। তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। যদি একটু ভিডিওটা অনেক বড় হতে চলেছে, তাও আমার কিছু করার নেই। বিশেষ করে আমি যেই কাজে আসছিলাম আজকে, সেই কাজটি মূলত আজকে আমি পানি দিতে আসছিলাম। তো পানি দিতে আসা দেখি মোটর জ্বলে নেই। তো ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই, আমাকে তো পানি দিতে হবে। তো ভাই বলল, ছোটো ভাই এখন তো মোটর জুড়ে নেই, মোটর তো নিয়ে যায়নি। তো ঠিক আছে, আমি চলে আসলাম এই পাশ দিয়ে। তো একটা কথা না বললেও নয়, পানি দিতে আইছিলাম, দেখছি এখন মোটর জুড়া নেই। এই একটা জ্বালা। বিশেষ করে মোটর জোড়া না থাকলে তো খুব খারাপ অবস্থা হয়ে থাকে। এখন ধরুন যে মোটর জোড়া না থাকলে খুব খারাপ একটা অবস্থা। বিশেষ করে যদি এখন মোটরটা আনতে গেলে সময় লাগবে না, অতটাও সময় লাগবে না, আনা যায়, আনলে আনা যায়। এখন সমস্যা হচ্ছে মেন একটা কারিগর কি, এই দিঘাড়া মাটির জন্য আমি আবার মোটর আনতে যাবো। এটা একটা খুব সেন্সিটিভ বিষয় একটা, যেটা না বললেও নয়, আমি যেটা মনে করি আর কি। ওখানে দিয়ে আবার কেটে ঘাস কাটছে আল্লাহ জানে। তো একটা মানুষ ঘাস কাটতেছে, সেই মানুষটাকে আমি দেখাতে চলেছি। সেই মানুষটাকে মূলত ওই মানুষটাকে দেখা যাচ্ছে না, আমি দূর থেকে দেখাবো আপনাদের মাঝে। চলুন মানুষটার কাছে গিয়ে আসি। সে কি মানুষটা কি দেখে আসি। এ না না, আয় হায়, আইছো ছাগল চড়া আছে নাকি? ও মায়া লাগ ফেল করবো না না। নানি কি হচ্ছে নানি? কে ভাই ঘাস কাটা নাকি? ও লাগা লাগা, হ্যাঁ আয় পাটা বাড়ি খানা দেখ দি, খালি কি ঘাস লাগাইছে খালি, তালা পাবেন এখান। এত বনে যে কাম খাইছে গে। আল্লাহ, হে ঘর না হইলে যা হয় আর কি, আমাকে প্রতিদিন ঘাস কাটতে লাগছে, সাপ বালি আছে নে ভাই। ঘাস কাটে দেখাচ্ছু গোল্লার মানে স্বাস্থ্য হয় না, হাগে যে বরঞ্চ আরো শরীরটা বসে যাচ্ছে। গরুলার তারা ঘাস কাটা আমি মনে করি এটা নেহে, গরু তো গড়ের টানে বেস্ট আর কি। ছাগল কয়টা? আটটা। ছাগল কোনোটা বাঁধে দিস নি? কোনোটা বাঁধে দিস নি? আজকে ভাই আকাশটা মানে গিমসা আছে না কি জানি, গরম করছে, ব্যাপারটা অন্যরকম মুখে যাচ্ছে, কি জানো না চলে যাচ্ছে। আকাশটা খুব গিমসা আছে না, কঠিন কঠিন, পানি খানা ফের হয় না। আর শুনেই না না, বর্তমানে তুই ছাগল তো খুব রিক্স। খান্দার ব্যাপার তো, শিয়াল টিয়াল আসে ওইলাবর্তী লিয়াই। তো এই হলো মূলত খাড়াটাতে। এই খাড়াটাতে আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আমি শিমুল হাসান, আর এই আমার ভাইয়ের জুতো। এখানে জুতো খেয়ে সে চলে গেছে ঘাস কাটতে, আর ঘাস কাটে আমি অপেক্ষা করতেছি ততক্ষণ আর কি তাদের সাথে আমি গল্প করবো, এটাই মূলত ছিল।
আপনারা জানেন আমার একটা ভাতিজা আছে, তো ভাতিজাকে নিয়ে আসে নাই আজকে। বলছিলাম যে চলো যাই, তো সে বললো এখন নাই, যাবো না। তো তার জন্য মূলত আজকে একাই আসছি মূলত। আজকে মানে আকাশটা ঘিম সাজে না না ঘিম সাজে এবং গরমও করছে খুবই। কিসের দিন? হ্যাঁ গরমের দিন পড়ে গেছে তো। মি কাল্লা ঘুমবা পারুনি, ফ্যান ছিলনি নাই মরুম রাত। মি ঢাকা তো লিবাই লাগছে, ঠান্ডা তো গরমও তো করেন না। কালকে হঠাৎ করে খুব গরম বইছিল। চেহারা তুই পাল্টিবি মানে? হ্যাঁ 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 ঠিক ঠিক। আর চেহারা কেরম জানি হয়ে যাবে, ঘামে হেনে ফ্যাকাশে হয়ে যায়, ফ্যাকাশে। समझे तो चिकी हारो तुम मिले त्यारा संदेगी हो। আই যাও কাম ছিল। না আজ কাম ছিল নাকি? এবার তো লোলার মহিষও মারে দিল, মহিষ টুস তুলব না নাই, যার জেলা আশা ছিল আর কি। উষ্ণ পানি দিবা, দেখছো তো মোটর বন্ধ, কি আর করি। মোটর আনে কেন, দিঘাটা মাটি টানালা ফের মোটরটা জুড়ে ওইটে মাটি খান খুব মালত পড়ে গেল কথা। ঘুরে বস ফেলা বিরোধী থেকে। कसम तेरा तुझे मिलने को ही बात में तेरा सामने कल पल ही मिले ना तुझसे मैंने देखा तेरी कम से मैंने तेरा ঘাস কি প্রতিদিন কাটতে লাগছে? পরে শালা আর এতে আনিস না। ঠিক আছে তুই কুম্বালা বাইরে হয়েছিস ছাগল লালে এনে। এতক্ষণ কি বান্ধা ছিল নাকি ছাগললা? না ঠিক আছে, খুব ভালো। ডাঙা মাটির 2 কাঠা মাটি ঘাস লাগাই দে। না 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 এটা আর কি না না তোর আব্বা কি মানে জমি পাইছিল না মনে হয়? হ্যাঁ 6 বিঘা। সেটা কি বলছিল তোর আব্বা বিচ্ছে নাকি? এটা কি তোর চোখের সামনে তো নাকি? তুই কি হইনি শালা? শালা বিচ্ছে আরে আজ যদি খালি 10 কাঠা মাটি রাখে দিলে না না হ্যাঁ এটা আর কি মামলাটা কেন হাতে
আমলে আনে হেগে বা আমলে আনে মামলা আলে দুনিয়াটা আর কি ইনকাঙ্গ বাস ছিল কাম খাইছে তোমার কাছে চড়ে তোমাকে মার তার মানে কি কি বুঝলো জোর যার মূলক তার শক্তি প্রয়োগ করেছিল আর কি এটাই জোর যার মূলক তার এখানে জোর করা হয়েছে এই মানুষলা কি আমার তিনা তোমার আশেপাশে মতবর ও তোর এই স্মৃতিলা তো কোনোদিন মুছবে নি কয় বিঘা হ্যাঁ 24 বিঘা তোমরা কইলেন নাকি আবার ও কি একটা ঠিক আছে তোমরা ভুগি তো তোমরা ভুগি তোমরা ভুগি তোমরাও ভুগি গুয়া খাচ্ছি গুয়া খাবেন না তোর মা তো এলা বাঁচে আছে কি মোর বিশ্বাস হয় না তো গাইস এই মুহূর্তে কোনো আজান দিচ্ছে বুঝছেন আজান দিচ্ছে তারপর আমি চলে এসেছি আমার কান্দরের মাঝখানে আমি আমার জমির ক্ষেতের মধ্যে কয়েকদিন আগে আমি এই ড্রেনটা পরিষ্কার করছিলাম পানি দেওয়ার জন্য পানি দেবো বলে আমি পরিষ্কার করলাম পানি দেওয়ার জন্য তো আমাদের হাফিজুল চা কোনো কথায় কান দিল না তাকে বারবার বলা হলো যে পানি দিব পানি দিব পানি দিব সেটা সেও কথা শুনতেছে না তো আমি চলে যাব আমার ক্ষেতের মধ্যে অতিরিক্ত রোদ তারপরে মুখ যাওয়া লাগবে আর কি যাই হোক গিয়ে বসপা লাগবে মুখ একটি তো বসিনু গাইস এখন চলবে মোর স্টার্ট গো দ্য প্ল্যান অফ দ্য স্টার্ট দ্য ভিডিও অনেকক্ষণ ধরে তো বেড়ানো এলা একটু গল্প শুনি গল্প করি ভিডিওওয়ালা মনে হয় মোক জোড়া লাগবে বুঝা আছে বুঝা পাছো ভিডিওওয়ালা মোক এডিটিং করবা লাগবে এক্সপোর্ট করতে হবে এক্সপোর্ট যেটা নাম করলেও নাই কেন কদি এটার মূল একটা কারণ ভিডিওটা কাটা গেছে ওটা আবার অ্যাকসেপ্ট করতে হবে পানিও দিবা চাই নো পানিও দেওয়া হয়নি বুঝা পাইছেন কি করি না রোদও করছে কঠিন তেমন শুধু ভাবেছু মানুষরা কেন চলে পানি দেওয়া চাই না পানি দেওয়া হয়নি পানি দেওয়া চাই না পানি দেওয়া হয়নি মোটরটা হয়নি
পানি দেওয়ার কথা ছিল আজকে, মোটর যেহেতু আনিনি তাই পানি দিব কি করবো। মোটর যেহেতু নাই পানি দিব কি করবো। তো রফিজুল গাও চাচ্ছে, দেখবো কি করে পানি দিবে নাকি, অনেকক্ষণ ধরে তো শুনি। তো গাইস এটা মনে হয় সম্প্রতি স্ট্যান্ড হবে ভালো, স্ট্যান্ড হয়তো কিন্তু এক গোষ্ঠী গাড়ি দিতে হবে, এটাও সুন্দর হবে। দেখেন মোবাইলটা যদি এইভাবে থু, এইভাবে সুন্দর হবে। রবিজুর গাছ দিয়ে কোনটা যাবে আল্লাহ জানে, আমি খাওয়াচ্ছে মনে হয়। আসো ময়টা আসো, সমস্যা নেই, মহাজ আমরা বা দেখবা আসক। মানুষ মূলত একা নয়, একা বাঁচতে শিখো, এখান থেকে উঠে গেলে শেষ অবস্থা। তো আমি এখন রপা দেখা যাবো আর কি, রপা লাখের মধ্যে দেখে আসো। পানি দিব নি আজকে, পানি দিবা আসনো, দেখছো তুই মোটারা জুড়িস নি, পানি দিবা আসনো তুই মোটারা জুড়িস নি, তুই তো পানি দিছি আজকা জুড়িস নি, আজ দিস নি কেন, কেন জুড়িস নি আজকা, পানি দিব নি। পানি দিন কাল বুধবার না, হ্যাঁ কাল রাত করে পানি, হ্যাঁ রাত করে কেন, দিনের কারণ হয় না। ও দিনের বেলা তো পানি কারেন্ট হয় না, এটা ঠিক ঠিক ফির 12টার পর পানি দিব নি, পানি দিবা তো আজও, এটা তো এখন মোটরটাই ঠিক করেনি, মোটর বলে একটা বলে কি জানি খারাপ নাট খুলে গেছে, ওইটাই লাগায় না, মিস্ত্রিও আনা না, কি করবো গো। না কি করা যায় ক, কষ্ট করে পরিষ্কার করলাম গাইস, এত বড় ড্রেনটা কাইটা কুটে, এখন যদি বলে যে পানি নাই, হোমওয়ার্ক নাই, তমুক নাই, কি একটা জ্বালা। পানি অতিরিক্ত মায়ের খাচ্ছে, ডাঙ্গার যে খটুগুলো আছে সেগুলো অনেকটা মার খাচ্ছে, তো এই ডাঙ্গার খটুরা মার খাওয়ার জন্য অনেকটাই ব্যতিক্রম হয়ে যাবে আর কি। পানি নেওয়ার জন্য আমি যা করলাম, ড্রেনগুলো পরিষ্কার করলাম, তো এখন তারা ড্রেনগুলো পরিষ্কার করলো না, পানি নিতে দিচ্ছে না, চারদিকে ঝামেলা। ডাঙ্গার খটুগুলোতে কোনো পানি নেই, সুইচও বাইর হয়ে যাচ্ছে, একটা দেশ কম বয়সে সুইচ বাইর হয়ে গেছে গাইস, আমি দেখাবো আপনাদেরকে, আমি যাই আগে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো তো কম বেশি বাইর হয়ে যাচ্ছে রে ধানগুলো, তো মূলত এগুলা ধানগুলো বাইর হতে 15 থেকে 20 দিন লাগবে। তার আগে আমরা যাচ্ছি আমার আগে রাজ্জাক ভাইয়ের কাছ থেকে আমরা যে বিজানগুলো আনিছিলাম, সেই বিজানগুলো মূলত আজকে আগে মনে হয় হয়ে যাচ্ছে। এই যে ধানগুলো দেখতে পাচ্ছেন, আসলে শীষগুলো খুব পাতলা পাতলা, এরকম যদি অবস্থা হয়ে থাকে তাহলে মূলত কৃষকের অনেকটা ক্ষতি হয়ে যাবে, যেটাকে বলে ধান জমবে না। তো এরকম যদি অবস্থা হয় তাহলে কৃষকের ধান দেয় 1টা 2টা 3টা, এরকম শীষ একটা গাছেতে খুব পাতলা করে
তো এইরকম খারাপ অবস্থা হলে তো কৃষক মাঠে মারা যাবে গাইস। তো আমার একবার মা আগে পানি দিছিল আর কি মনে হয়। পানি কোন দিন আদিছি গে বর্মা? পানি কোন দিন আদিছি? কে জুড়ে দিছিল মেশিনটা? কে জুড়ে দিছিল? ওই কি লোকটা রয়ে না নাকি? ইমার পানি তো হামাক দিবা লাগে। ইমার মরটা দেশ তোমার পানি ড্রেনটা গেছে তো। পানি দিবা লাগা হামাক, এখন তো আমার মেশিনটাও ঠিক করে না। এ বর্মা এবার তো ধানের কন্ডিশন খারাপ দেখা যাবে। ধানের কন্ডিশন হ্যাঁ পোকা নেই, শীষ তো পাতলা দেখা যাবে। হ্যাঁ এই খুচরা নেই আগে কুড়ি কথা কো না তোকে, সবার তো একই অবস্থা হবে মনে হয়। কজু কি এই ধানলা আছে না, ধানলা প্রতিটা তো শীষ বাইর হয় না, প্রতিটা তো শীষ তো দেখু না। ধান তো মুন্দে যায় এবার তো ওই যে পাথরে বাড়ি খায় মনে হয়। বুঝছো বুঝছো বুঝছো। বিশ্বাস করবা পারো না তোর মা বাঁচে আছে। টিশালা কত ডিশালা আর বনি তোকে তিম করে চলে গেছে। কথা আছে না নাই পুষ্পা কবে লাগায় তোর মা বাঁচে আছে, মুই তো অবাক। তোর তো খুশি হওয়ার দরকার কি? হ্যাঁ তোর অনুভূতি রাখাম খবর দি খালি। তবে তোর আব্বা তো খুব মানুষ করে, মানে আদর করে খুব বেশি। না 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 মা চলে গেছে। এটা ঘাস কে কাটাছে তো? আরে তোর ওই আর ঘাস কাটে বেড়াচ্ছে কি গল্লা কি বালা পিস পিস করে ঢুকা আছে খড়ি গল্লা। কি দরকার মাথা করে বললে ধরে কেন লাগে রে? এটা ঠিক ফের ভাবে কিছু হবে না ফের। হুম হুম বেশ ভালো হয়েছিল তো। সবাই মরেছে কিনা না, সবাই মরেছে। লোকের পরিস্থিতি খুব খারাপ হবে এইবারে। চলে হচ্ছে হ্যাঁ। কাম করে আইলে মোর হঠাৎ 500 টাকা আসে ঢুকলে একটা মিস্ত্রি টাকা হলে জনের না সব ঘুরে খাই গেল। হুম হুম আমার তো বাবুকে দিবে, বাবুকে দেবে টাকা কেটে তো দিবে। কেথে দিব ওরা তো। বর্তমান গিরসলারও তো খুব চিন্তা। গিরসলার হইলে না আমার লার হবে। গিরোজ বাতিলে জোনের ব্যক্তি জোনার বাঁচবে।
এই জোনার কথাটা এটা খুব একটা খারাপ বিষয় না, এটা কি অন্য কথা নাই আর? ভাষা যেটা সে না না, এটা কোন কথা এলা? এলা বলে জোনার বলে লে, এটা কোনো কথা হইল আর নাই? কামলা নাকি এটা ভাষা আমার তো না, আমার তো ভাষা জোনার? লোক গেলে এরা তো জল লিয়ে না, ও নিজে কাম করছি লোক লিয়ে না, জল লিয়ে মানে জন থেকে জোনার আরো যুক্ত হয়ে গেছে। নিজের লেখাপড়া করছি। হুম। এই তোর বেটা চাকরি লিয়ে দিয়ে আসে এখন জমি যাওয়া বেশি গ্রাম অঞ্চলে যাক যেটা থাকে উড়ে আর কি। কেউ এলা মানসি বাড়ি ঝাড়া ধরে বেড়াচ্ছে। হুম। কিন্তু ভালো ভাষা আছে মিয়া সাহেব, মেয়া সাহেব, কেউ এলা মিয়া সাহেব কহে না, ওদের পবিত্র। কিন্তু গুয়াহাটি বইয়ের ভাষায়, হ্যাঁ বইয়ের ভাষায় তো মেয়া সাহেব, কিন্তু বাক্য যে ফকির, এটাই বাস্তব। যত বড় আর্থিক রোগ, যখন তোর বাড়ি চলে এসেছিল তখন ও তোর বাড়িতে মেয়া সাহেব, মেয়া সাহেব, হ্যাঁ হ্যাঁ ও বাড়িটার মালিক হয়ে গেল। মালিক। তুই বিদায় দে, কম দে বেশি দে, সন্তুষ্ট বিদায় করলি, হুম হুম, আর ভিতরে হাত দিয়ে যাবে। হাত দেওয়া যাবে না, হ্যাঁ। বাবা দেখি খাইছে নাই কোনো। আমার ঘাসটা খুব সুন্দর হয়েছে। সিতারো তো আমি এখন আমার ক্ষেতের মধ্যে যাচ্ছি। আর যেগুলো আছে যে মূলত আমার যে ইয়াগুলো আছে, ধান ক্ষেতগুলো আছে, সেগুলো আমি আজকে দেখতে যাচ্ছি। সেগুলোই আমি মূলত আজকে দেখব, আর দেখে আপনাদেরকে অবশ্যই জিনিসটা জানাবো আর কি। তো আমার পাশে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে নার্সারি বাগান। সেই নার্সারি বাগানগুলো এর আগে আমি অনেকবার দেখাইছিলাম আপনাদেরকে। এখন চলে যাব আমি আমার ধান ক্ষেতের মধ্যে। দেখি আমার ধান ক্ষেতের মধ্যে কি একটা অবস্থা, কি অবস্থায় আছে, আজকে আমি সেগুলাই দেখব। আমার ভিডিওটা আঙুলের আগে কাটা গেল, বুঝছেন? তো এই কাটা যাওয়ার জন্য এটা আমি নিজে দায়ী, আমার ভুলের জন্য। আসলে আমরা অনেক দিন ধরে কাজ করতেছি, সফল হতে পারতেছি না। কতদিন যে সফল হব তো আমার মুখের ভাষাও জানা নেই। মানুষ মূলত একটা দুর্ভাগ্যর প্রাণীর মতো, যেটা না বললেও নয়। যে পিছিয়ে গেলে লালচে আসে, লালচে গেলে আটসে আসে। সে মানুষগুলো মূলত সোজা চল হয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু যেটা আমরা মনে করি সেটাই করে থাকি। তো আইস মুই আলা যাম আমার রবাহানত আর বাবারে দেখবা। তো দেখো আর কি কেমন হয়েছে, ধানগুলো বাইরে হলো কিনা। আর একদিকে তো হাবিবুল যা কইতে কইতে অবস্থা শেষ। আর কই না যে তুই ইয়া কর, যে কি কয়ে জানি, মোটরটা ঠিক কর। কতদিন ধরে কই না মোটরটা ঠিক করলো না, বুঝছেন গাইস? তোমাদের আরো 2 কাঠা মাটি আছে, সেখানে অনেক দিন ধরে বলা হয়েছে যে ভাই তোমরা ইয়া করেন, মোটরটা ঠিক করেন, আমাকে ঠিক করবা লাগবে। তো ভাই ওরা বুঝে না, আমরা অনেকবার বলার ট্রাই করছি, ওরা বুঝে না। আমরা অনেকবার বলছি
আজকে শুনে সেটা তো আমাদের কোনো দায় না ওদিন দেখে গেল আজের বান কি একটা জ্বালা তো আমি এই মুহূর্তে চলে এসেছি তুমি চলে যাচ্ছ আমার বাহানত আর বাহানত সেখানে দেখনো আর কি কেমন হইল ওরা বাহান বোঝা যায় না নাই তাই ভালো হয়েছে এখন পানির অভাব পানি দিলে ঠিক হয়ে যাবে তো এখন মুই চলে যাম দেখে জলিল তো জলিল মেশিন স্টার্ট দিছে এইদিকে তো মগা পানি দিবা লাগে পানি দিয়ে দিম কেন এখন তো ইয়াও নাই মেশিনও নেই যাই হোক বলার ভাষা নেই আমার আমি চলে যাচ্ছি আমার নিজস্ব অর্থায়নে আমি চলে যাচ্ছি আমার নিজস্ব অর্থায়নে যেটা আমরা আগে কোনো কল্পনা করতে পারিনি আমি আমার জায়গায় চলে যাচ্ছি যেখানে মূলত আমরা এর আগে একটা ইয়া দিছিলাম আর তো সেই সেম কাজটাই আমরা মূলত করব তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের ক্ষেতের মধ্যে আমি ক্ষেতের মধ্যে চলে যাব রওনা দিব পাক প্রতিবন্ধতায় একটাই মানুষ নিশ্চিন্তা করতে থাকে না এটা মানুষ ভাবা যায় যেটা করে সেটা করে না মানুষ মূলত একটা কারণ নিয়ে বেঁচে থাকতে পারে না তো যেটা আমরা ভাবি আর কি সেটাই করতে হবে তো আমরা মূলত প্রাকৃতিক দৃশ্য নিয়ে জুটিয়ে থাকি যেটা না বললেও নয় আমি তো সারাদিন বেড়াইতে আমার খুব কষ্ট হয় এ কথা না বললেও নয় তো যেটা আমি মূলত ভাবি আর কি সেই কাজগুলো মূলত আমরা করি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা মূলত ভুলে যাই তো এটা কিসের দাগ তা আমি জানি না তবে এখানে বসলে আমার কিছুটা তৃপ্তি পাবো তো আমি পানির কাছে গিয়েছিলাম তো পানি পাইলাম না তো তার কারণে আমি দেখলাম যে এদিকে যাই আমার কোনো লাভ নেই অতিরিক্ত গরম গরম আবহাওয়া এর মধ্যে আর কি চেহারাগুলো একটা খুব খারাপ পর্যায়ে চলে এসেছে চেহারা ব্ল্যাকহেস্ট নাকের মধ্যে তাও রোদের তাপ ঘাম চেহারাগুলো ফ্যাকাশে হয়ে যাচ্ছে কালা হয়ে যাচ্ছে তো এটা বর্তমান সময়ে হবে এটা কোনো বিকল্প নেই আর এটা মূলত একটা হওয়ার কারণ মূলত এটা কী জন্য হয়েছে এটা এই জন্য হয়েছে যেটা আমরা বলে বোঝাতে পারবো না এটা মূলত গরম সিজন পড়ে গেছে কয়েকদিন আগে আর কি খুব মানে করছিল আর কি গরম পড়ছিল আর কি কয়েকদিন তো গরম ইতিমধ্যে চলে এসেছে তো আমাদের এদিকে ঢাকায় কিন্তু আগে গরম হয়েছে তো কিন্তু এর দিকে এলাকায় আসে নাই তো কয়েকদিন আমি ফ্যান চালা চলাইছো বুঝাইছে না নাই তো ফ্যান চালা চলাইছোতে দেখছি তো ওরকম গরম করে না তো তারপর শালা কী করনু ফ্যানখানি করে দিন তোর হচ্ছে কী করনু মানে ফ্যান তো নামাইছিল ফ্যান সেট করা ছিল নি আর কি তো মোর হঠাৎ ফ্যান সেট করা ছিল নি বুঝছে না নাই তো তারপর শালা আমাকে বল যে ওইটা ঘরে থাকে আমরা এইটা তো আছি ঠিক আছে ওইটা ঘরে রইবা লাগে না ওইটা তো রোহনি ভাই ঘুমাইছু অবস্থা শেষ গরমে লোকটা গালা ঘামে গেছু গালা বুঝা পাইছেন আর মাথাটা টেনশন রইলে আসলে ঘুম আসে না বিভিন্ন ধরনের বিভিন্ন নানান টেনশন সত্যি আসলে টেনশন রইলে ঘুম হয় না এটাই বাস্তব টেনশন রইলে ঘুম ধরে না আমি যেটা মনে করি আর কি বুঝাইছেন না নাই এই রাস্তাঘাটে এইভাবেই আর কি দিনকাল যাচ্ছে আর কি
ঢাকাত কিন্তু গরম হয়ে গেছে, অতি গরম পড়ে গেছে। আমার তো কিন্তু কোনো এলাকা, আমার তো এলা না পড়ি, ঢাকাত কিন্তু সেলাই গরম পড়ছে, আমার তো এলাও ঠান্ডা। কাল না গরম পড়ল আর কি, বুঝাইছে না নাই। তো সেলা মূলত আর কি এটা ইয়া করন চলে আসলো, তো অনেকক্ষণ ধরে সেলা আর কি ইয়া করন, বুঝাইছে না নাই। তো এইটি আর কি, এটা তো আর ঢাকা শহর না, এটা তো আর ঢাকা শহর নেই, বুঝা যাচ্ছেন। আর ঢাকা শহর মূলত অতিরিক্ত মানুষ না, শ্রমিক কলকারখানা, হ্যাঁ। তো এইটার তো মূলত বিশেষ করে ইয়া করছে আর কি, গরমটা একটু বেশি আর কি, বুঝাইছেন। এটার তো গরম বেশি কেনে, ঢাকার লোক সংখ্যা বেশি, তারপরে হচ্ছে তোর ইয়া ওই যে তোর কলকারখানা, তো এইলা হচ্ছে একটু বেশি। আর তুই যেটা কওয়া জেনে নাই, আর তুই যেটা ভাবে আর কি, আমি যেটা কো না কেন, দেখছেন গাছের উপরে পাখিগুলো কি করতেছে, কিচি 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 কিচি। আজকে অতিরিক্ত ডিম খাচ্ছে আর কি, ডিম খাচ্ছে বলতে অতিরিক্ত মানুষের ক্লান্ত মানে পরিশ্রম যাচ্ছে, অতিরিক্ত রোদ। আর এইরকম রোদ আমি কোনো সময় অনুভব করতে পারিনি, যেটা এই মুহূর্তে আমি অনুভব করতেছি। মানুষ চারপাশে ঘাস কাটতেছে, কেউ বিশ্রাম করতেছে, এরকম চলতেছে বর্তমান। আর অতিরিক্ত খাটনির কারণে কিন্তু মূলত আজকে মানুষের অনেকটা সিগারেটিং বিষয় একটা হয়ে গেছে আর কি, যেটা না বললে নয়। মানুষ যত কষ্ট দেবে ততই বেশি ইয়ে করবে। মূলত আজকের এই ভিডিওটা আমি এই জন্য করতেছি, আপনারা জানেন আমি মূলত প্রতিদিন নিয়ত এরকম ভিডিও দিয়ে থাকি, মানুষের সুখ দুঃখ, হ্যাঁ, গ্রামের প্রকৃতি পরিবেশ এসব নিয়ে আমি মূলত ভিডিও দিয়ে থাকি। তো কয়েকদিন ধরে ভিডিও দেওয়া হয় না, ভিডিও ছাড়া হয় না। তো আজকে আর একটা কাজ করা যাবে, যে পরিমাণ গরম পড়ছে না, তো এতে করে যদি মানুষ তো অনেকটা সমস্যা হয়ে যাবে, আর চেহারাগুলোও কালা হয়ে যাবে আমার মুখে। নাকটাও আমার অনেকটা উঁচা হয়ে গেছে। আমার একটা সমস্যা যে নাকের পলিপাস বাড়লে নাকের একটা সমস্যা হয় আর কি, মূলত। তো মূলত আমার নাকের একটু সমস্যা, বুঝছেন। তো এই নাকের সমস্যার কারণে আমার খুব দেখা দিচ্ছে আর কি, নাকটাও খুব উঁচা হয়ে গেছে, দেখছেন। এরকম করলে খুব বড় দেখায়, আর নাক উঁচা থাকলে কিন্তু খুব খারাপ দেখায়। তো নাকটা কি সার্জারি করা যায় সেটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। তোমার নাক একটু উঁচা, আসলে আমি ক্যামেরার সামনে কথা বলতে পারি না, এই জন্যই আমার নাক একটু উঁচা, একটু বড়। আমি ভিডিও করলে আমার মুখ হচ্ছে দূর থেকে করবা লাগবে, মূলত লক থেকে হবে না, লক থেকে কিতা হবে না, আমি কব তো কথাটা, লোক থেকে এটা তানে হবে নি, নাকটা মোর গোটায় দেখা যাবে। তো যে গোটায় দেখা যায় তাহলে তো মনে করেন যে দেখাইছে, যদি খাইতে হবে না, খুব খারাপ দেখায়। তো সেই কারণে যদি এখন নাকটা টানে যদি খারাপ দেখায় তাহলে তো আর কোনো করার নেই। আমরা মূলত একটা মানুষের কথা ভাবি না, অনেকগুলো মানুষের কথাই ভাবি, যেটা আমরা না বললেও নয়। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে মানুষের সর্বকালে শ্রেষ্ঠ লোক, কিছু কিছু লোক আছে, ভালো লোক আছে, কিছু কিছু ভালো খারাপ লোক আছে। তো এরকম কিছু কিছু লোক আছে আর কি। তো
তো গাইজ আমার কোনো কথা বলতে বলতে অলরেডি চলে যাচ্ছে। এখন কিন্তু কথা শেষ হয়নি, কথা অনেক বাকি আছে, কেবল শুরু। ভালো লাগে না, কি করবো। এক বন্ধু ঢাকায় আছে, তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। আর আমি এদিকে কামলাগিরি করে বেড়াচ্ছি, কাজ করে বেড়াচ্ছি। তো এই কষ্ট আমার সহ্য হচ্ছে না। আর বন্ধু তুই আমাকে নিয়ে যাচ্ছি, সে বলছে কত বাড়িতে থাকি, কী করস না করস, সেদিকে কাজ কর, কিছু টাকা হবে। এই জীবন চলার পথে অনেক কিছুই বাকি থাকে, যেটা না বললেও নয়। আমরা অনেকেই কষ্ট করি, হ্যাঁ, আমরা অনেকে কষ্ট করি, যেটা মাত্র আমরা না বলে চলে না। আমরা প্রতিনিয়ত মানুষ একটার পর একটা কষ্ট করতে আছে, কেউ কম করতেছে, কেউ বেশি করতেছে, এরকমটা হচ্ছে। আসলে এইরকম হওয়াটা একটা স্বাভাবিক বিষয়, যেটা না বললেও না। মানুষের নির্দেশনা ঠিক আছে কিনা সেটা একদিক দিয়ে মানুষ ভালোভাবে বিবেচনা করবে, হ্যাঁ। আর সেটা যদি তুই যদি এখন কই যে মোর এরকম অবস্থা, তাহলে তো খুব খারাপ অবস্থা হয়ে যাবে। একটা মানুষ বেঁচে থাকে তার পরিবারের উপর নির্ভর করে। কিছুদিন আগে একটা সংবাদের মাধ্যমে যোগাযোগ ফেসবুক প্ল্যাটফর্মে দেখলাম আর কি, একটা পুলিশ সম্রাট নাম আর কি, হিন্দু আর কি সম্ভবত। তো বিয়ে হওয়ার সম্ভবত 7-8 মাস হয়েছে, হ্যাঁ। তো পরিবারের জেরে আর কি অনেক সম্ভবত নিজে আত্মহত্যা করেছে। তো আমি যে ভিডিওটা দেখলাম আর কি, আসলে পুরুষ নিজের জন্য বাঁচে না, যার জন্য বাঁচে সেও বাঁচতে দেয় না। পুরুষ যদি নিজের জন্য বাঁচতো তাহলে পাখির মতো ডানা মিলে উড়ে বেড়াতো। তো চিত্ত মিডিয়া এই জন্য বলেছে নাকি। তো যাই হোক, আমি কথাটা একটা বলি আর কি আপনাদেরকে। মানুষের যেই সম্রাটদের মূল্য, সম্রাট মূলার একটাই কারণ ছিল, মূলত ভাই হচ্ছে, কারণটা কি, আর স্ত্রীর সাথে কী জানি হয়েছিল, একটা মনোমালিন্য। তো লোকটা অনেকক্ষণ ধরে ভাবলো, চিন্তা করলো যে সে কি মরবে, মানে কতটা মানসিক অশান্তি থাকলে সে মানুষটা নিজে আত্মহত্যা করে মরে। সে নিজে আত্মহত্যা করলো, কিন্তু একটাবার তার পরিবারকে জানালো না, তার স্ত্রীকে জানালো না যে কেন মরলো। তো আসলে মানুষ যে পরিমাণ মানুষ মরতেছে, সেগুলো নিজের স্ত্রীর জন্য, মানুষের চাপের জন্য। সারাদিন অফিসে বসে ডিউটি করে ঠিক মতো যদি পরিবারের সাথে যদি স্নেহ আদর ভালোবাসা থেকে বঞ্চিত হয়, সেই পুরুষটা কীভাবে বেঁচে থাকবে আপনারাই বলেন। সেই পুরুষটা কীভাবে বেঁচে থাকবে আপনারাই বলেন। সে এইখানে এই মধ্যে আর কি ইয়াটা দিছে আর এইভাবে বন্দুকটা এইভাবে দিছে না, এইভাবে দিছে কপালের মধ্যে। তো কপালের মধ্যে দিয়ে একটা বুলেট আর কি ধোয়ার সাথে সাথে তার কপাল থেকে একটা মঙ্গসের মতো বের হয়ে গেল। তাহলে দেখছেন তার সাহসটা কত বড়। তো আমি নিজে অবাক হয়ে গেলাম, আসলে তার সাহস দেখে আমি নিজে খুব অবাক হয়ে গেলাম যে তার এত সাহস কেন।
যাই হোক, এই কিপাটা আমার খুব খারাপ লাগছে এই ভিডিওটা দেখে। হ্যাঁ, তো আজকে মূলত মানুষের যে কথাগুলো আছে না, সেই কথাগুলো তুলে ধরার জন্য আমি আজকে এইখানে এসেছি। আমি বাড়িতে কথা বলতে পারতাম, কিন্তু মানুষগুলো শুনতো আর কি, অনেকে অনেক কথা বলতো। তো আপনারা জানেন আমি বাড়িতে ভিডিও বানাই না এখন। আগে ভিডিও বানাইতাম, এখন মূলত বাড়িতে ভিডিও বানাই না। তো বাড়িতে এই কারণে ভিডিও বানাই না কেন, বাড়িতে যদি ভিডিও বানাইতে যাই তাহলে দেখবেন যে হচ্ছে অনেকে অনেক কথা বলবে যে কী রে তুই কী করস, ইউটিউবে ইনকাম করতেছস, ভিডিও ছাড়স। তো আমি এগুলো আসলে করি না, এগুলো আসলে কান দিই না। তার জন্য আসলে সফল না হওয়া পর্যন্ত মানুষ কখনো কারোর সামনে দাঁড়ায় না। যেন আমি সফল হয়নি, আমি ব্যর্থ হয়েছি, তার কারণে মূলত আর কি এই ব্যর্থ জীবনটা কাটাচ্ছি। আমি মানুষটা অনেকটা কী পাচ্ছিলাম, না পাচ্ছিলাম। আসলে ঢাকাতে যখন ছিলাম আমি খুব ভালো ছিলাম। বাড়িতে আসলাম, পরীক্ষা দিলাম, পরীক্ষা একটা সাবজেক্ট করে গেলাম। সেখান থেকে একটা মানসিক টেনশন, সামনে পরীক্ষা, পড়ালেখাও করি না, ইউটিউবের পিছনে লাগছে, ইউটিউবেও সফল হচ্ছে না, পড়ালেখাও হচ্ছে না। তো দুই পাশ দিয়ে দুইটা মাইর যাচ্ছে, আমি কোন দিক দিয়ে যাবো আমি নিজেও বুঝতে পারছি না। তো এই হচ্ছে একটা বিষয়। আজকে ছেলেগুলো পরীক্ষা দিচ্ছে, আজকে এসএসসি 2026 ব্যাচের পরীক্ষার্থী যেগুলো দিচ্ছে তাদের জন্য আমাদের শুভকামনা রইল। তো তারা যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে। তো আসলে পরীক্ষায় তেমন কিছু ভয়ের নেই, আগে পড়ালেখা করলে তেমন কিছু একটা ভয়ের নেই থাকে না। যারা যারা পড়ালেখা করেনি তাদের একটু ভয় থাকে, বুঝছেন? পড়ালেখা করলে ভয়ের কিছু নেই, যারা পড়ালেখা করে নিয়মিত তাদের ভয় কিছু নেই। ভয় তো হচ্ছে আমাদের, ভয় হচ্ছে আমাদের। কেন ভাই জানেন, আমি একটা কথা বলি। তো ভয় এই কারণে, পড়ালেখা যদি ঠিকভাবে না করে না তাহলে সেটা ভয় থেকে যায়। তো মানুষের চোখা চালাতে যদি একটা না একটা দুইটা যদি এরকম ভুল করে থাকে, সেটা মানববন্ধনায় যদি করে থাকে তাহলে এটা এরকম না হবে। তো এসএসসি পরীক্ষা 2026 তাদের জন্য, তোমাদের জন্য শুভকামনা রইল। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমি পরীক্ষা দিয়ে এসএসসি সেইভাবে যেন পাস করতে পারি। তো এইবারের পরীক্ষাটা খুব নিয়ম আলাদা, যেহেতু শিক্ষামন্ত্রী হেলিকপ্টার মিলন, তার জন্য পরীক্ষাটা একটু খুব হার্ড হয়েছে। পরীক্ষার নকলের রাতে এই শালা। তো গাইস, আমি বুঝি না আমার সাথে কেমন এমনটা হচ্ছে। একটার পর একটা হইতে আছে। যেখানে যাই সেদিকে খালি বিপদে পড়ি। যেখানে যাই সেখানে বিপদে পড়ি। মোবাইল আমাকে উপরে চড়তে হবে। তো আমি ইতিমধ্যে গাছের মধ্যে উঠছি। তো গাছের মধ্যে ওঠাতে একটা মজাই আলাদা। তো কী কারণে উঠলাম আজকে জানাবো আপনাদের এই ভিডিওতে। তো গাছে এই জন্য উঠছি, নিচে অতিরিক্ত ঠান্ডা, গরম অতিরিক্ত। তো সেই কারণে মূলত আজকে গাছের উপর উঠলাম। গাছের উপর উঠে খুব শান্তি বোধ করতেছি একটা। আসলে গাছের মধ্যে যে পরিমাণ শান্তি সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমি অতিরিক্ত ঘামে গেছি,
ইতিমধ্যে আমার বর্মা একটা গাছ কাটতে গেছে, তো গাছের মধ্যে এই জন্য শান্তি, একটা বাতাস, মনোরম পরিবেশ। আরে ভাই, নিজের মধ্যে ছিলাম, যে পরিমাণ যে কষ্ট আসলে বলবো কেমন, বলার মতো ভাষা পাচ্ছি না। এখন আমাকে মোবাইল নেওয়ার জন্য একটা ব্যবস্থা করতে হবে, মোবাইলটার জন্য একসাথে ক্যামেরাটা এইভাবে ধোয়া যায় সেই ব্যবস্থা করতে হবে। ওকে, তো ক্যামেরা রাখার জন্য কোনো এখানে ব্যবস্থা নেই, তো যাই হোক আমাকে হাতের মধ্যে এখানে এইভাবে রাখতে হবে। তো এবার ঠিক আছে না, আসলে গাছের মধ্যে একটা শান্তি এবং পরিবেশ মজা আলাদা, যে কারণে গাছের মধ্যে উঠলাম। তো আসলাম তো পানি দিতে, পানি দেওয়া তো হলো না আজকে, যেটার জন্য আসলাম সেটার জন্য সেটা হলো না। আসলে গাছের যে গাছটিতে আমি চলে আছি এই মুহূর্তে, গাছের গাছটাতে অতিরিক্ত ল্যাঠাযুক্ত গাছ। এই ল্যাঠাযুক্ত গাছের কারণে অনেকটা ইয়ের মধ্যে লাগে যাচ্ছে, পেটের মধ্যে লাগে যাচ্ছে। আর বিশেষ করে গান্দা যদি ছায়াযুক্ত, রোদটাও কম লাগতেছে। আমি অনেকটা শুকিয়ে গেছি, অনেকে বলে, আমি মনে করি আমি অনেকটা শুকাই নাই। কী অবস্থা বন্ধু, কেমন আছো? ভালো আছো? হ্যাঁ ভালো আছি। কী অবস্থা, কেমন কাটছে দিনকাল? যাই হোক, এইভাবে মানুষের সাথে গল্প করে আর কি হবে, মানুষ মূলত একটাই, মানুষের যেটা আসলে নজর খারাপ হলে যা হয় আর কি, মানুষকে কটু কথা না বললেও নয়। মূলত আজকে একটা ঘটনা খুব দুঃখজনক। কাউসার ভাইকে, মুহিব ভাইকে একটা ভিডিও দেওয়ার কথা ছিল, ভিডিওটা মূলত দেওয়া হলো না। আসলে মুহিব ভাই অনেক রাগটাগ করছে মনে হয়। আসলে সে যদি রাগটাগ করে সেটা আমার কোনো কিছু করার নেই। সরি ভাই, আমি খুবই দুঃখিত, আজকে এই ভিডিওটা আমি আপনাকে দিতে পারলাম না। তো আজকে যে পরিমাণে না মানে গরম, তো কালকে আমি ভিডিও দিতে পারতাম ভাই, সেই কারণে দিতে পারিনি আজকে। বর্তমান লোডশেডিংয়ের খুব সমস্যা, মানুষ পানিও দিতে পারতেছে না ঠিকভাবে মোটর দিয়ে, সেই কারণে আজকে আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত। তো আমাদের ফটোগুলো যে অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে আমরা ঠিকভাবে পানিও দিতে পারতেছি না। পানি মূলত 12টার পর থেকে কারেন্ট থাকে, 12টার পর থেকে কারেন্ট থাকে, 12টার আগে কারেন্ট থাকে না। হ্যাঁ, তো অনেক দিন ধরে পানি দেওয়া হয় নাই, প্রায় ওই যে আমাদের শিলাবৃষ্টিটা হলো সেদিন থেকে মূলত পানি দেওয়া হয় নাই। তো সেই কারণে যে পানি দেওয়া হয় নাই, তো আর দেওয়া হয়নি। তো এই যে পানিগুলো মিজ যাচ্ছে না, তো এই পানিগুলো মিজ যাওয়ার কারণে তো অনেকটা সমস্যা হয়ে যাচ্ছে। তো আমাদের দিকে খুব মানে শিলাবৃষ্টি হয়েছিল, তো সেই কারণে আজকে মূলত পানি দিতে পারতেছে না মানুষগুলো। আমি যেই আমের গাছটা যে দাঁড়ায় আছি, বসে আছি, সেই আমের গাছটি মূলত একটা হাজি দাদুর। সে আমগুলো আসলে খুব মিঠাই, আমগুলো কঠিন মিঠাই, যা বলতে পারবো না বাসায়। তো এইগুলো আসলে খুব মিষ্টি আমগুলো, আসলে কী বলবো, বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। আমার পিছনে একটা বর্মা আসতেছে, হ্যাঁ, বড়বাটা মরে গেল, খুব কষ্ট পেয়েছে বর্মাটা, একটা জীবন সঙ্গে মরে যাওয়া অনেকটা কষ্টকর ব্যাপার। তো এর আসলে বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। আমরা মূলত মানুষ একা, মরে গেলে সবাই একা, আর মরে গেলে তো বুঝে যাবে, এটাই তো বাস্তব, সেটা তো সবাই জানে। তা তুই তো জানিস যে বর্মাটা আসতেছে, তো আসার রওনা দিয়ে দিয়েছে। আমি আজকে দেখাবো, আমি ছোট্টবেলায় বন্ধুরা কই কেন
আনন্দ। কি অবস্থা বন্ধুরা, গাছের মধ্যে খুব আরাম পাচ্ছি, রোদ লাগতেছে না, চারিদিকে ছায়া, গাছ একটা প্রকৃতি বন্ধু, গাছ মানুষের শত্রু না। গাছ আছে বলে আমরা দুনিয়াতে বেঁচে আছি, অক্সিজেন পাচ্ছি। গাছকে আমরা অবহেলা করবো না, গাছ বেশি করে লাগাবো। অনেকে দেখছি শহরে গঞ্জে গাছগুলোকে কেটে দেওয়া হচ্ছে, যেরকম আমাদের এদিকে ইকোটারি গাছগুলো, এগুলো পরিবেশের জন্য খুব ক্ষতিকারক। তো সেগুলোকে যদি আমরা সরাতে না পারি তাহলে আমরা খুবই মানে খারাপ পর্যায়ে চলে যাচ্ছে আর কি। তো আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, ম্যাজিস্ট্রেটের মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। তো এইগুলো গাছলা না কাটলে আমাদের খুব প্রকৃতির আর কি খুব সমস্যা হয়ে যায়। তো এই গাছলা মূলত কাটতে হবে, আজ কাটেন কাল কাটেন, তবে কাটতে হবে। তো এই গাছলা যদি না কাটি তাহলে আমাদের অনেকটা প্রবলেম হয়ে যাবে। এই কারণে প্রবলেম হবে, কী কারণে, তাদের যে গাছগুলো আছে না, সেই গাছগুলো সমস্যায় পড়ে যাবে অনেকটা। এই সমস্যাটা এই জন্য হবে, মূলত এই সমস্যার কারণগুলো একটাই বেঘাত করতে পারে, যেটা কিনা মানুষের মূলনীতিগুলো যেগুলো আছে সেগুলো ভালোভাবে যদি না করিস, বুঝাইছে না, সেলাই বোঝা হবে। আরে গাছটা চড়ে আছো কি তাই, গরম করছে, বুঝাইছি না নাই, তো এটা তানে গাছটা চড়ে আছে আর কি। ওই জন্য ধান দেখবা, বুঝাইছি, ধান দেখে না আর কি গাছটা চড়ে আর কি, বুঝাইছি। কয়েকদিন ধরে এলা পানি নাই, গাছটা কেন দিচ্ছি কদি, গাছটা দিতে মজা আলাদা কি, বাতাস করছে ঘুরে কি, আর নিচে দিয়ে গরম এলা, উমার মনটা কতদিন ধরে ঠিক করে না কদি, কি কওয়া যায়, অত চাপা পাচ্ছি তো খুব। আর বলে বাড়ি আছে পঞ্চগড় আউটারি, আর এটা ওই 300 টাকা তানে এখন ইয়া করা পারে না, ফকির হয়ে গেছি, কিরকম কথা রে, কিবা কৈছিল নকৰাছিল কৈছিল, মই যাতে ভাঙে দেখা আছি কোনো নাই। কাই কান্দাছিল, কিবা কৈছিল তিনলা পাতাইছে, তিনলা পাইছে এলাই কিবা পানী মাৰি কৰিলোঁ সিজা তিনদিনা হয়নি, হ্যাঁ হ্যাঁ, মোৰ পানী মাৰিছে টাটা তা আমারও তো খুব মায়ের পড়ছে। আর হেগা আসেনি দেখো, ওইটা তানে মুই একদিন আসে এনে ড্রেনটা পরিষ্কার করনো। হ্যাঁ এখন পানি দিম না নাই, এখন মেশিনটা ঠিক করে না, ওই চাহাতে কি তোমার মেশিন নিজে লাগায় ঠিক করো, এটা করলে বেশি হবে ভালো। ধান্দাবাজি ধান্দাবাজি কত বড় এনে তো হাদিস খুব কহতে, হ্যাঁ নামাজ তো তাহাজুদ হ্যাঁ তাহাজুদ নামাজ, তুই তোর খান তোর তারা কান্দাছি, ও তানা কান্দাছে, কান্দিস না, লোংলা তানা কান্দে না, হ্যাঁ লুকলা তা কান্দে, বাপের ওইটা বুঝে না যে নিতে, হ্যাঁ হ্যাঁ ওইটাই তো, পানি লাগছে লুকলা ধ্বংস হয়ে গেছে, বেশি মতো সময়ও লাগবে না, তুই মোটর তুই লিয়ে যাতি আউটরি, টাকা লিখলা পারিস না, ও টাকা আছে আছে লোক লাগিয়ে দিয়েছে, কোথায় আকাশের পানি আনতো হতে তো হোক মুখ বাজে যাই, বাজে যাও, বা লোকটা কেরম করছে, ও নিজের লাতো পানি দেবে নি, আল্লাহ সাথ দিবেন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, আল্লাহ সাথ দিবেন, না বাজি বাইর যাওয়া লাগবে মোকো, গরম কথা রাতে কাম করতে, হ্যাঁ গাছটা বাতাস করছে, আরাম করছে কি, আরাম করতে বরাবর লাহাদি, হ্যাঁ বরাবর দলা বাতে তুই জানলা দুখা লাগাবি, জানলা তুলে দিবি, এই এলাকাছত এলা কত দিনে কেদিনে জানলা বা তো বড় বাতে আছে জানলা বসা, না সেলা তো হয়তো বয়স্ক ছিল আর কি, গাছের চুরবা পারে, হ্যাঁ রে বাবা রে তুই বড় বা হ্যাঁ তুই আসবে আরাম বসে গাছা আছে আমার দেখতে নাম হ্যাঁ, তুই বড় বা সত্যি চাই আলাদা রে বাবা, ওই একটাই কারণে আর বেশি হয়েছে, ওই ঘাস কাটে আর শরীর ইয়া হয়ে গেছে, বুঝাইছেন, আমার রেলো ফোন করে চা খাইছে, হুম চা খাইছে গরম 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 আর
আর মেন সমস্যা ঘাস কাটা। ঘাস কাটা কি কোয়া দি, এটা এমন একটা জিনিস শরীরটা ঝাঁকিয়ে দিয়েছে। মোয়ালা চল যাম, এটা কি করিম? বড় বাড়িতে ছিল, চিনু গল্প করছিল, ইয়ার কি করছিল, কত ভালো লাগছিল। মি ঢাকা কেন ঢাকা শুনু যে বড় বানাই, মানে নিজেকে খুব কষ্ট লাগিল। হ্যাঁ এটা ঠিক ফের ওর ডাইরেক্ট। হুম, না না না, হ্যাঁ বরাবর ছিল লোকটা গল্প সল্প করছি না, বাড়িও অষ্ট পার নেই, ওই সময় ছুটিও নাই। যাই হোক, কি আর করার, সব উপরালার ইচ্ছা। জিন রয়ে বলে গাছত চেঁচাই, তারা নাব্বা লাগবে। এটা জিন কি ধাক্কা দিবে না ধরবে খেলা? হ্যাঁ মুখ ফিলাই দিবে খেলা। কাম খাইছে তাহলে আমি নাবু। এটা গাছত আম তো ফুলছিল গে, সবটা ঝরে গেছে। আমলা মিষ্টি খুব তৈলার। আসলে কি বলবো, বলার ভাষা খুঁজে পাচ্ছি না। গাছের মধ্যে যেগুলো বহুত জিন থাকে সেটা বাস্তব কথা। বহুত জিন থাকারই কথা। গাছের মধ্যে যে শান্তি সেটা আমরাই বুঝি। একটা ভয় ধরায় ধরে চলে গেল, বেলা দ্বীপর হয়েছে, বহুত জিন আছে। মানুষগুলোতে গাছ কাটে তখন ওদের কি হয়, আমাদের চেয়ে উপরে উপরে গাছগুলোতে থাকে। তারপরে ওরা মনে করেন যে গাছের উপরেই চড়ে থাকে, কোনো কিছু টের পায় না। আমরা আরে বুঝে না ভয় পাই। আসলে এটা হয়তো বা সত্যি কিনা আমি জানি না, আমার জীবনে এরকম ঘটনা ঘটে নেই। বর্মা যেহেতু বললো তো আমি এখান থেকে নেমে পড়বো, বেশিক্ষণ থাকবো না। তো আমি এখন নেমে পড়বো। এখানে থাকাটা ভীষণ আমার পক্ষে সম্ভব না। এখানে আমাদের নেমে পড়াটা আমি যেটা মনে করি উত্তম আর কি। তো যাই হোক, আমি নেমে পড়ব এখান থেকে। সে কি মুশফিকুর রহমান নাকি? আমার মনে হয় রুবেল ভাই ওষুধ সেটা মানুষ নিছে। তো তার কারণে মূলত আজকে অনেক জোড়া লোক কাজ করতেছে। সেই কাজের বিনিময়ে অনেকটা মানুষের পদক্ষেপ নেওয়া উচিত। একটা ভালো দিক আছে, একটা খারাপ দিক আছে। সেই ভালো দিকের মধ্যে যেগুলো আর কি মানুষের যে খারাপ প্রকৃতিগুলো আছে সেগুলো যদি ধরে না থাকে তাহলে সেগুলো মানুষ কোথায় যাবে? আমার মূলত ভিডিওটা তখনই থাকতো আর কি। তো আমার মূলত ভিডিওটা এই জন্য একটা ডিস্টার্ব হয়ে গেল, তার কারণ মূলত আমি ভিডিওটা মানে ভালোভাবে বানাইতাম, তো এই কারণে অনেকগুলো মানুষ টের দিনে, মানুষকে আমি টের দিনে যে আমি ভিডিও করতেছি, ভিডিও বানাচ্ছি, ইনকাম হচ্ছে, এরকম আমি মানুষকে জানাবো না। আমার জানার কোনো প্রয়োজনও নেই। তো আমার রাতের বেলা কেমন জানি একটা অদ্ভুত একটা আকর্ষণ থাকে, মানে সেখানে আমার মানুষ যখন মারে সেরকম একটা ভয় ভীতি থাকে, মানে জিনে আসলো আমাকে
মেরে দিচ্ছে এরকম একটা আসে আর কি। খুব শরীর একবারে আমার শিরে যায়। আসলে কেন জানি আমার কাছে এরকম একটা মনে হয়, আমার মানে শরীর আমার কাছে চমকে উঠি। বিছানা শোয়ার সময় আমি একটা চমকে উঠি, কে জানি আমার কাছে আছে কেউ। তো সেরকম একটা প্রবলেমে হয় আর কি আমাকে। এগুলা আসলে কী কারণ হয় তা আমি জানি না, তবে আমার এই প্রবলেমগুলো যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে বলবেন। অনেকক্ষণ ধরে বাতাস ছিল, এখানে এখন বাতাস আর নেই। এই গাছটা যখন আমরা ছোট, এই গাছটা তখন ছোট, আর এই গাছে কিন্তু মূলত অনেকগুলা মানুষ আম খেয়েছে, আমিও খেয়েছি। এই আমগুলো আসলে খুব ভালো জাতের একটা আম, কাঁচাতেই মিষ্টি, বুঝছেন? আমার বাড়ির পাশে একটা আছে, কাঁচাতে মিষ্টি আমগুলো। তো এবারে ওই রকম অতটা আমও হয় নাই। আর এবারে তো আপনারা জানেন যে শিলাবৃষ্টি হওয়ার কারণে ওই রকম আমও হয় নাই। তো আম না হওয়ার কারণে অনেক আমও খেতে পারবো না মনে হয়, এবারে আম কিনে খাওয়া লাগবে। আর দেশেরও খুব পরিস্থিতি খুব খারাপ, একটার পর একটা দুর্যোগ হইতে আছে। যারা বিশেষ করে কৃষিকাজ করে আর কি, তারা মূলত একটার পর একটা দুর্যোগ হইতে আছে। তো এই দুর্যোগ হওয়াতে অনেকেরই করে আর কি সমস্যা হয়ে দাঁড়াইছে। এই দুর্যোগগুলা কেন হয় তা জানি না, তবে মূলত এটা আমাদেরই পাপের ফল আর কি, আমি যেটা মনে করি। না হলে এরকম হওয়াটা কথা না। তো সেরকম বিষয়ে যে দুর্যোগগুলো হয়, কিছুদিন আগে একটা দুর্যোগ হলো, পরের বারে একটা দুর্যোগ হলো, সেই দুর্যোগগুলো হওয়ার কারণে অনেকটা ব্যতিক্রম হয়ে থাকে। মানুষের অনেক ধান নষ্ট হয়ে গেল, কত কি নষ্ট হয়ে গেল। আর যদি থাকতো, মানুষ ধানও পাইতো, মরিচও পাইতো। কোনো গ্রাম ফকির করে দিয়েছে, কোনো গ্রাম বড়লোক করে দিয়েছে, এমনটা হয়েছে। আচ্ছা, যেগুলা মানুষ ধান করছে করছে, সেগুলো যে ধানগুলো তুলতো ভালোভাবে, সেগুলো হয় না। আমাদের এখান থেকে প্রায় গাড়ি যাবে আপনার 40টা, 2টার মতো। তো তার মধ্যে আমার এক চাচা, রেজ্জাক সম্পর্কে চাচা হবে, সে রেজ্জাক চা আর কি। তো গাড়িটা পাঠাই দিছে, তো পাঠাই দেওয়ার পরে 2 দিন পরেই তাদের নেত্রকোনা জেলায় অতিরিক্ত বন্যা। আর এই বন্যার কারণে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়নি, অনেকটা পানি লেগে আছে। তো পানি লাগার কারণে গাড়ি এখনো করতে পারে না, করতে বলতে নামাইতে পারে না। তো নামাইলে গাড়ি ডুবে যাবে, পানি না আসা পর্যন্ত গাড়ি সমস্যা হয়ে থাকে। এইভাবে একটা স্টার্ট, এরকম কিছু ভিডিও এরকমভাবে আসে। তো এরকম ভিডিওগুলো অনেকেই মেয়েগুলো দেয়, এইরকমভাবে দিয়া এইরকম দেয়। এইরকমভাবে কিছু মেয়ে আছে এরকম ছবি তোলে। মেয়েরা যখন ছবি তোলে এইভাবে, আর এইরকমভাবে ছবি তোলে কিছু মেয়ে, এইভাবে তোলে মেয়েগুলো। তারপর এই পাতা নিয়ে তোলে, পাতা নিয়ে মেয়েরা যেভাবে ছবি তোলে এইভাবে, এই লাফ আকৃতি। মেয়েরা যেভাবে ছবি তোলে এইভাবে, মেয়েদের স্টাইলে কোনো শেষ নেই, বুঝছেন? তো এখান থেকে আমাকে নামতে হবে, আমাকে মোবাইলটাও ঠিকভাবে ধরতে হবে। তার আগে নামার জন্য আমাকে নুইটাও ঠিক করতে হবে। ঠিক আছে, আমি এখন নামবো।
তো গাইস আমি অস্তপর নামে গেলাম। উপরে যে গাছটি ছিল এই গাছটিতে আমি ছিলাম মূলত। তো এখন আমাকে বাড়ির যাওয়ার রওনা দিব আমি। প্রায় আরও আমাদের কাছে সময় মাত্র 19 মিনিট সময় হাতে আছে। আর সেই 19 মিনিট আমাকে এখানে কাটাতে হবে। বুঝছেন? ওখানে দেখতেছি মুশফিক সম্ভবত মিজানের ইয়া করতেছে, যে ওষুধ ছিটাইতেছে। তো এই পাশে দিনে আসবে সেটাও বুঝতেছি না। তো এখানে কি আসে কি ওষুধ ছিটাইছে না ছিটাই নাই তা আমি বলতে পারবো না। আমার মনে হয় এবারে আসলে বুঝতে পারবো জিনিসটা, সে এদিকে আইছে না আসে নাই। সে দিনে আসবে, সে যদি না আসে তাহলে মূলত খুব কংগ্রেসের মতো হয়ে যাবে। তো আসে মূলত অনেকে অনেক কথা বলে, মিজান ওষুধ ছিটাচ্ছে আমরাও ছিটাবো, আমাদের ধানগুলো এখন হয়। তো এইবারকার ধানগুলো রেজাল্ট মনে খুব খারাপ হবে আমি যেটা মনে করি। মানুষগুলো কাঠা মন মারলে তো খুব লস হয়ে যাবে। 1 বিঘা মাটিতে মানুষ কাঠায় 2 মন করে মারে, সেখানে ধানের গাছপাত হয়ে লাভকে। আমার বাবা একটা মাঝে মাঝে কথা বলে যে ধানের গাছপাত না হলে ধান কেমনে হবে। তো এই কথাগুলো মাঝে মাঝে বলে থাকে, তো সেইগুলো আমি আবার না কান দিই। সেইগুলোতে কান দেওয়া মানে বোকামির একটা অভ্যাস। সে কান দেওয়াতে আমার অনেকটা প্রবলেম হয়ে দাঁড়িয়ে আছে। মিজান ভাইয়ের সাথে আমাকে বসতে হবে, তাকে বলতে হবে যে মিজান ভাই আপনি কি করবেন, এরকম একটা পরিস্থিতি হলে তো খুব সমস্যা। কি মনে করেন আপনারা? এরকম যদি একটা সমস্যা হয়ে থাকে তাহলে খুব সমস্যা হয়ে দাঁড়াবে। তারাও খুঁড়ে পানি নাই, আমাদেরও খুঁড়তে পানি নাই। তো এই মুহূর্তে কিন্তু ধানটা কিন্তু বাইরে হবে। তো এই মুহূর্তে কিন্তু ঠিকভাবে যদি পানি না দিই তাহলে একটা সমস্যা হয়ে যাবে। তো মিজান ভাই মনে হয় ওদিকে পানি দিচ্ছে, আর তাছাড়া ওখানে কে দেওয়া আছে তা জানে না। আর দেখছেন ধানের কি অবস্থা। ধান এরকম ভালো হয় নাই, যা আল্লাহ যা দিছে তাই ঠিক আছে। তো এগুলাই যদি না দিত তাহলে আমরা তো না খেয়ে মরতাম। দেশ কিভাবে চলবে ধান না হলে? আমাদের এদিকে হয়নি, ওদিকে আবার হয়েছে কিছু কিছু এলাকায় শিলাবৃষ্টি হয়েছে, মানুষের ক্ষেতগুলো নষ্ট হয়ে গেছে। তো দুনিয়া কোন দিকে যাচ্ছে সেটা আমি বলতে পারি না। তো দুনিয়া শেষ প্রান্তে চলে এসেছে ঠিক আমাদের বেলায়। যুগ জামানা পাল্টে গেছে, দুনিয়ার খুব খারাপ অবস্থা। হ্যাঁ, তো এরকম পরিস্থিতিতে মানুষদের কেমনে কী হবে আমি জানি না। আমি নিজেও অনেকটা পাপ করেছি, আল্লাহ আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তওবা করেছি, ফিরে আসতে পারেছি। আমরা পাপে পাইছি তা আমি নিজেও ভোগ করতেছি। আমার 2 নাকে পলিপাসের সমস্যা। এই পলিপাসে হওয়ার কারণে আমার খুব সমস্যা, একটা শ্বাসকষ্ট, ঠিকভাবে দম নিতে পারতেছি না। এই দম না নেওয়ার কারণে আমার নিজেকে খুব কষ্ট লাগতেছে, কাজ করতে খুব কষ্ট লাগতেছে, এইরকম অবস্থা। তো মানুষের একটার পর একটা হইতে আছে সমস্যা।
আসলে জীবন যতদিন আছে মানুষের ততদিন জীবন থাকবে। এরকম পরিস্থিতিতে মানুষের অনেকটাই খারাপ সময় যাচ্ছে। এখন মিজান যদি এদিকে আসে তাহলে একটা ভালো হতো। ধান ক্ষেতের মধ্যে তাদের সাথে গল্প করতাম যে কি খবর, এবার কি হবে, ধানগুলোতে কি কিবা হবে, পানি দেওয়া হবে। দেখা যাক সে কি বলে। তো সেখানে মূলত আজকে যে ঘটনাটা ঘটেছে অনেকটাই খুব খারাপ জঘন্য একটা বিষয়। সে বিষয়গুলোতে নারাজ করতে গিয়ে যেখানে মানুষের প্রাধান্য দিয়েছে না, সে প্রাধান্য দিয়ে অনেকটা মানুষের খেদমতের দেওয়ালে দাঁড়িয়েছে। সেই খেদমতের দেওয়ালে যেটা মানুষ নিজেকে খুব বিভ্রান্ত হয়ে পড়েছে। মানুষ মূলত যে কাজগুলো করে না, সে কাজগুলোতে মানুষ খুব হ্যারাসমেন্ট হয়ে গেছে। তো মিজান ভাই কদিনেতে পানি দিবে তা জানি না। ওকে বললাম যে তবে তা এসে আছে, বড় একটা দল আসতেছে। তো যাই হোক, তারা আসতেছে। বাপরে, ওইটা কার, ওইটা ওরা নাকি এত হালে এলেছি কে জার কিনছি আলো 2 জার কিন। ও কিরে মুশফিক, তোরটা বাইরে না নাকি? এই ইয়া পিনবা লাগে, হাত মোজা পিনবা লাগে, পুরা হাতা গেঞ্জিলা, পুরা হাতা গেঞ্জি না নাই রে, সারলা নাই। কেরম মজা আছে রে মুশফিক? ওই শালা থেকে তো পানি দেয়নি, তো তোমরাও দেনি আমরাও দিনি। তোমরা কই জানা না তাও আইস লাগাছে, তো ওই দিন আই থেকে লাগাছে ভাই, তাও কোনো কানে দেয় না, গুরুত্ব দেয় না। হিসেবে পানি মার দিলে তো খুব সমস্যা, ধানলা বাইর হচ্ছে। করো কে দিনে, ঠিক কি আর করার, আমার নিজের মোটর। যাই হোক, তারা ইয়া করতেছে আর কি, ওষুধ ছিটাছে। তো আমি এখন চলে যাচ্ছি আমার যে খারাটিতে বসেছিলাম, সেই খারাটিতে চলে যাচ্ছি। তো সে খারাটিতে যাবো এই জন্য। এখানে একটা ঘাস শিল্পী ছিল, সে এখন নাই, চলে গেছে। আমি আর বেশিক্ষণ থাকবো না, আর মাত্র অনেক কম সময়ে আমি চলে যাব, আপনাদের মাঝে বিদায় নিয়ে চলে যাব। বেশিক্ষণ থাকবো না, 30 মিনিট প্রায় হয়ে গেছে। হ্যাঁ, তো আমি আর মাত্র 10 মিনিট কথা বলবো গাইস আপনাদের মাঝে। মিজান ভাই পানি দিচ্ছে, ওষুধ দিচ্ছে, বীজ দিচ্ছে, সেটা ওর ব্যক্তিগত ব্যাপার। ঘাসগুলো কাটছে, খুব সুন্দর হয়েছে। পিছনে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো হচ্ছে আমাদের হাফিজুল মুন্সি কাটছে।
যাই হোক ঘাসগুলো গাড়ি খুবই লাভবান হবে, তা বিক্রি করবে না, আসলে গরুকে খাওয়ার জন্য। তো আমাকে মনে হয় ঘাস লাগাতে হবে মনে হয়, যেটা বুঝতে পারছি আমি। এই ভোটটা কি হঠাৎ করে পড়ে গেল কেন? তাই কিছু হয়েছে নাকি? এই যে দেখা পাচ্ছেন এই বাগান খান, এই বাগান খান মূলত আমাদের হোসেন ভাই। তো এখন খারাতে যাব। কি অবস্থা, কেমন আছে দিলকার? কেমন ভালো আছে তো নাকি? আরে এতে আসনু পানি দিবা, এতে তো এখন মোটরটাও ঠিক করেনি, এতে আনে গনি জুড়ে গনি কয়েকদিন ধরে পানি দিনি, কপালারও খুব খারাপ অবস্থা হয়ে যাবে দিছে। কি সারা বারিকার দিনে ছেলা বাড়ির শুনে ঈদের সময় আছে, সমস্যা নাই, দেখা শেখাতে হবে, বুঝাইছে না নাই? লোকটা গেল হঠাৎ করে চলে গেল, লোকটা দেখা সাক্ষাৎ নাই, চলে গেল কেমনে, কি করলো না করলো টেরে বাড়ি গেল। আর তুই যে ঢাকা যাবো মমতা শুনে হ্যাচারাস লাগে গেছে, একসাথে খেলাস না, আর তুই ঢাকা চলে গেল। দেখ পরিবারের তাক দিতে, জীবনের তাক দিতে যে যাবাই লাগবে, তো মজাম পরীক্ষাটা দিলু খালি যাবা চাই নতে ওই চাকরি ছেড়ে আমি পরীক্ষা দিয়া পাই। আমি চাকরি ধরলে আবার ছেড়ে চাও না, মোর নিয়ম একটাই, আমি যেটা কৌ ফের উঠা ফের ধরে রাখো। তুই গেছিস ঠিক আছে, সমস্যা নেই, ধর রাখ। তুই যদি আমি চাকরি ছেড়ে দিস তাহলে তুই পরে কিন্তু তোর পাঁচতাবা লাগবে। তো পাঁচতাবা কেন লাগবে গদি? তো পাঁচতাবা এই জন্য লাগবে, তুই যদি চাকরি ছেড়ে দিস পরে ফের ওই চাকরিটা পাবো নি, ফের তুই ছেড়ে দে না, ফের আবার যাবো ওইঠে, তা টের পাবে, বোঝা হবে নি। চাকরি ছাড়িস না, আর বর্তমানে বুঝাও আছে পরীক্ষা কি সিচুয়েশন পড়বে, এইরকম সিচুয়েশন কেমন পরীক্ষা দিব? পরীক্ষা কি ভালো হবে? কবা বলে ভালো হবে?